দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের আপনি জানেন যে বন্দর উপজেলা হতে সোনারগাঁও উপজেলা একটি সংযোগ সড়ক, কাইকাটেক হতে নবীগঞ্জ এই সংযোগ সড়কটি, এই সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে খানাখন্দে ভরা, প্রতিটি গর্তে যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, কুশিয়ারা যে একটি স্থান, এই স্থানটিতে কিন্তু আপনার ব্যাপক খানাখন্দে ভরা। আমার ঠিক পিছনে আপনাদেরকে যদি দেখিয়ে রাখি যে আমার ঠিক পিছনে কিন্তু খানাখন্দে ভরা, প্রতিটি গর্তে যেন এক মরণ ফাঁদ। তবে ঝুঁকি নিয়েই কিন্তু চলাচল করছে এই সাধারণ মানুষ, পণ্যবাহী এবং অটো রিক্সা, থ্রি হুইলার, সিএনজি এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করছে। আপনাদেরকে যদি আরেকটু দেখিয়ে রাখি, সামনে কিন্তু প্রতিটা রাস্তার এই দুপাশ ঘিরেই কিন্তু পানি জমা থাকার কারণে কিন্তু এখানে খানাখন্দে ভরা হয়ে গেছে। প্রতিটি স্থানেই কিন্তু কাইকাটেক হতে নবীগঞ্জ পর্যন্ত বেশ কয়েকটি স্থাপনায় কিন্তু বড় বড় খানাখন্দে ভরা, এবং এতে কিন্তু প্রতিনিয়তই ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। এই দুর্ঘটনার শিকার কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আমরা বেশ দু একদিন আগেও এখানে দেখছি একটি এই মিনি ট্রাক আটকে কিন্তু এখানে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়েছে। এই তীব্র যানজট কিন্তু প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা কিন্তু যানজটের শিকার হয়েছে শুধুমাত্র এই রাস্তার জন্যই। আমরা যদি স্থানীয় একজনের সাথে একটু কথা বলে জানি আর কি, যে আপনি ভাই এই রাস্তাতে কতদিন ধরে এই অবস্থা? এই রাস্তা 2 মাসের উপরে। এই রাস্তা অবস্থা আপনি এই দুর্ভোগ নিয়ে চলাফেরা করতেছেন? ডেলি এই যে কালকে আমার গ্লাস ভাঙছে এনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো কত মাস উল্টা পরে হাত পা ভেঙে গেছে গা, কিন্তু কেউ দেয় না তো। এটা আমরা তো গরিব মানুষ, আমার কষ্ট হইতে 1600 টাকা গেছে কালকে, সারাদিন গেছে গা, কেউ তো দেখে না। এটা একটু লাইন করার তো আপনারা একটু ব্যবস্থা করেন। আচ্ছা দর্শক, আমি এই মুহূর্তে আরেকজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি কি এখানে রেগুলার যাতায়াত করেন? রেগুলার যাতায়াত করি। আপনি এটা কতদিন ধরে দেখেন এই দুর্ভোগ? এটা প্রায় 2-2.5 মাসের উপরে হইব। আচ্ছা, এই অনেক দুর্ভোগ দিয়ে যাতায়াত করতেছে কিছু করার নাই তো, আমাকে তো দেখবো কেডায়, দেখার মতো কেউ নাই তো। তো এই অবস্থায় অনেক আমরা যাতায়াত করার মতো তো আর বাড়ির বসে থাকলে তো আর কেউ খাওয়াবে না। তো এই অবস্থায় আমাকে যাতায়াতের এই রাস্তা এইটাই অবলম্বন, আর তো কোনো রাস্তা নাই। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এই একটি মাত্র রাস্তা দিয়ে কিন্তু উপজেলার মানুষের চলাচল। দুই দুইটা উপজেলার মানুষের চলাচল। আপনি জানেন যে সোনারগাঁয়ের মানুষের চলাচল কিন্তু আপনার নারায়ণগঞ্জের চলাচলের জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয়। দীর্ঘদিন যাবত এই রাস্তা অবহেলা এবং অযত্নের কারণেই কিন্তু, সংস্কারের অভাবের কারণেই কিন্তু মানুষের এই তীব্র ক্ষোভ। আমরা কিন্তু স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের তীব্র ক্ষোভ এবং আকাঙ্ক্ষা, এই রাস্তাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই রাস্তাটি দিয়েই কিন্তু আপনার যাতায়াত ব্যবস্থা কিন্তু মানুষ করছেন। আমরা যদি আরেকটু বলে রাখি, এই রাস্তা পুরা বেহাল দশার। এই বেশ কিছুদিন আগে কিন্তু এখানে আরো একটি বড় দুর্ঘটনা ঘটছে, আর ছোটখাটো দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। আমরা যদি স্থানীয় মানুষদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে এই দুর্ঘটনা কিন্তু এড়ানোর জন্য দ্রুত যদি সংস্কার না করা হয়, তাহলে এখানের স্থানীয় মানুষজন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। এবং এই রাস্তা ঠিক যদি না হয়, আমরা আত্ম জানিয়ে রাখি, সরকার কিন্তু তার ব্যাপক পরিমাণ রাজস্ব হারাচ্ছে, কারণ এই রাস্তাটা দিয়েই কিন্তু এই স্থানীয় দুটি উপজেলার মানুষের চলাচল। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, সোনারগাঁ থেকে ভায়া মুন্সিগঞ্জের গজাইরিয়া পাড়ের মুন্সিগঞ্জ গজাইরিয়ার যে লোকজন আছে, তারা কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে, এই সংযোগ সড়কটি। আর এই সংযোগ সড়কটি কিন্তু মিলিত হয়েছে এশিয়ান হাইওয়ে রোড এবং ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, এই মহাসড়কটি। এই রাস্তাটি মূলত মহাসড়কের সহজের সড়ক অধিদপ্তর হওয়ার কারণে এলজিআইডির সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম, তারা বললে আমরা এই ব্যাপারে আবেদন জানিয়েছি, হয়তোবা দ্রুত এই সংস্কার কাজ করবে বলে জানিয়েছেন। দর্শক, এই এই ছিল আমার কাছে এই খানাখন্দে ভরা রাস্তার সর্বশেষ অবস্থা। নারায়ণগঞ্জ থেকে পারভেজ আহমেদ, এশিয়ান টেলিভিশন, বন্দর নারায়ণগঞ্জ।